রাজনৈতিক দলের সহযোগিতা না পেলে প্রশ্নবিদ্ধ নির্বাচনের আশঙ্কা জানিয়েছেন সিসিএএমএম নাসির উদ্দিন। নির্বাচন ভবনে রাজনৈতিক দলের সংলাপে তিনি আশঙ্কা করেছেন। এ সময় সব দলের জন্য লেভেল প্লেইং ফিল্ডের দাবি জানিয়ে একাধিক ধাপে ভোট গ্রহণের প্রস্তাব দেন দলগুলোর প্রতিনিধিরা। এমআর আসাদের রিপোর্ট। ইসির সংলাপের দ্বিতীয় দিনে অংশ নেয় মোট 11টি রাজনৈতিক দল। আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ করতে নিজ দলের পক্ষে প্রস্তাবনা দেন তারা। আপনি কি বড় দলের একটা প্রার্থীকে আচরণবিধি ভঙ্গের জন্য তার প্রার্থীতা বাতিল করতে পারবেন? আপনি যদি পারেন তাহলে আমরা বিশ্বাস করব যে নির্বাচন এটা সুষ্ঠুভাবে হবে। একদিনের অতিরিক্ত 2 দিন বা 3 দিনের নির্বাচন করা যায় কিনা, তাহলে হয় কি নির্বাচন সহায়তাকারী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ক্যান বি ডুপ্লিকেটেড, তাদের উপস্থিতিটা বিভিন্ন জায়গায় নেওয়া যায়। নির্বাচন কমিশনাররা বলেন, আচরণবিধি প্রতিপালনে কঠোর থাকবে ইসি। নির্বাচিত হলেও তথ্য গোপনের জন্য পেতে হবে সাজা। আচরণবিধি পরিপন্থী কার্যকলাপে নির্বাচন কমিশন কম্প্রোমাইজ করবে না। ওখানে প্রদত্ত তথ্য যদি ভবিষ্যতে অসত্য হিসেবে প্রমাণিত হয়, তাহলে নির্বাচন কমিশন স্ব-উদ্যোগে অথবা কারো কাছ থেকে প্রাপ্ত অভিযোগের আলোকে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নিতে পারবে এবং দ্যাট মাইট ইনক্লুড ওনার প্রার্থিতা চলে যাওয়া। প্রশ্নবিদ্ধ নির্বাচন ঠেকাতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চাইলেন সিসি। বলেন, আচরণবিধির সুষ্ঠু প্রতিপালনে প্রার্থীদের সচেতন হতে হবে। রাজনৈতিক দলগুলো না চাইলে এবং তারা যদি একটা সমস্যা সৃষ্টি করতে চায়, তাহলে দেখবেন যে হয়তো একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়, আশঙ্কা থেকে যায়। যদিও আমাদের তরফ থেকে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হবে একটা সুষ্ঠু নির্বাচনের স্বার্থে গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো শেষ পর্যায়ে বলেও জানান সিসি। নানা সীমাবদ্ধতার মধ্যেও আমরা কিন্তু হাল ছাড়ি নেই, এগিয়ে যাচ্ছি। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।